চলুন আজ দেখে নেওয়া যাক শোলা কচুর তরকারি বা রসা। শোলা কচুগুলো লম্বা লম্বা করে কেটে একটু নুন দিয়ে গরম জলে ভাপতে দিয়ে দিলাম। একটা ব্যাটার তৈরি করব। এর জন্য 2-3 চামচ ময়দা, কর্নফ্লাওয়ার আর নুন, মিষ্টি, হলুদ, গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখে নিলাম শোলা কচু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর ওই ব্যাটারের মধ্যে শোলা কচুগুলো ডুবিয়ে গরম তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। আঁচটা থাকবে মিডিয়ামে। এরপরে এইভাবে সমস্তটাই তুলে নিলাম ভেজে। একটা মশলা তৈরি করছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ সব দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এদিকে আলুগুলোকে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর 1 চামচ মিষ্টি। এরপর একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন এবার তেল ছেড়ে এসছে। এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো তেঁতুল আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এরপর দিয়ে দেব ভেজে রাখা কচু আর আলু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব 1 কাপ মতো জল এবং 10 মিনিটের জন্য ঢেকে দেব। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিও খুব সুন্দর হয়েছে। এর মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প একটু ঘি। ব্যাস তৈরি হয়ে গেছে শোলা কচুর রসা বা তরকারি। সে যাই নাম দেন, হয়েছিল কিন্তু দারুণ। আমি কিন্তু এইভাবে প্রথমবার করলাম, খুব সুন্দর হয়েছিল।